এ কবরের যাত্রীরা, যদি জান্নাত পাইতে চাও, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় যদি কলবের ভিতরে পয়দা করতে পারো, আমার মাওলা তোমাকে জান্নাত না দিয়া পারবে না। এক কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজার এখনো সময় আছে, চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো। মাম্বা কামিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। একটু কবরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা স্মরণ করো। যখন আজরাইল তোমার বাড়ির দরজায় আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো পশম, পশমের গোড়া আগুনের ঝিলকে বাইর হইতে থাকবে। এই অবস্থায় যত নাফরমানে রুহ আর বের হইতে চাইবে না। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেব, ওরে খবিস, আমার মাওলার দেওয়া নেয়ামত সমস্ত কিছু ভোগ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মেয়া হইছ। আরে আমার মাওলার দেওয়া নেয়ামত নাক দিয়া শ্বাস টানছো এবং ছাড়ছো, আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটছো, আমার মাওলার দেওয়া নেয়ামত তুই একটা আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য, ওই আম গাছটা এখন আর আম দেয় না, ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পড়াইয়া ভাত পাক কইরা খাইছ। আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্দা বান্দিকে আমি তোর জন্য বানাইলাম। আরে তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা এখন আর দুধ দেয় না, ওই গাভী গরুটার জবাই কইরা খলখলাইয়া গোশত পাক কইরা খাইছ। আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্দা বান্দি খা, আমি তোর জন্য ও বানাইলাম, কিন্তু আমার ফসল হয়েছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। হজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। এ নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কুম্বল গায়ে দিয়া ঘুমাইছ, গরমের ভিতরে ফ্যান সাইরা ঘুমাইছ, আরে ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, জোহরের সময় তোকে আমি ডাকলাম, আমি মাওলার দেওয়া নেয়ামত খাইয়া তুই বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলি, জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, আসরের সময় তোকে আমি ডাকলাম, আরে তুই আসরের সময় বিভিন্ন ফুটবল ক্রিকেটের ভিতরে লিপ্ত হয়ে গেলি, আরে আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, হ্যাঁ নাফরমান, মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আরে এখন কবরে আসছ, তোকে হজ করতে বললাম করো নাই, যাকাত দিতে বললাম দেও নাই, অন্যের মাল লুটপাট কইরা খাইছ, আমার কোনো হুকুমই তুই মানো নাই, এখন কবরে আসছ, এখন তোমার বিচার তুমি করো, তোমাকে জন্য মানুষ জবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি না, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইছে জাহান্নাম। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন, ওই জাহান্নামের আগুন
সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ও মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আসবি জানা কলবি জানা কবর রাখে ঠিকানা। এ দুনিয়াদার পাগল, এখনো সময় আছে বাবা, মৃত্যুর কথা স্মরণ করো। আরে যখন আজরাইল তোমার বাড়ির দরজায় হাজির হইয়া যাইবে, যখন তোমার জান কবজ কইরা নিয়ে যাইবে, তোমার থরটা জমিনের ভিতরে পইরা থাকবে, ছেলে ডাক দিয়া বলবে মাগো তুমি আমার কাছ থেকে যাইও না। আরে আমার বাবার মরা লাশ আমি একা পাড়া দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলবে ও সন্তানেরা কাছে থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। কিছুক্ষণ পরে লাশটা বাহিরে ফেলাইয়া রাখবে। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি তোমাকে জায়গা দিবে না। আরে লোকজন তোমাকে ধৈর্য সুন্দর কায়দা গোসল করাইবে, তখন এই মুদ্রা ডাক দিয়া বলবো মানুষ, ও আব্দুল আজিজ, ও আবু সালেহ, আমাকে জোরে ধরিস না, ধরিস না, ধরিস না, ধরিস না। আজরাইলের পিটানির চোটে আমার শরীরটা তুলার মতো নরম হইয়া গেছে, আমাকে ধৈর্য না, ধৈর্য না।